সকাল সকাল আমরা নাস্তা করেই বন্ধুর বউ ভাবি বলল চলো ছাদে যাই। ছাদে গিয়ে আমি টুকিটাকি সবজির গাছ লাগিয়েছি সেগুলো দেখব। তো আমি আমার বন্ধু বিনা উঠে গেলাম ভাবির সাথে। ঘুরে ঘুরে দেখছি সাথে লোক ছিল, সে সব কেটে কেটে জমা করছিল। আজকে দুপুরে আমরা এই যে অর্গ্যানিক সবজি শাক এগুলো একটা আইটেম থাকবে, সেজন্য নিজেরাও একটু তুলতে মজা লাগছিল, তুলছি। এই যে বিনা তুলছে, আমিও কিছু তুলেছি। আর আমি করলা তুলেছি, ওটা আর ভিডিও করতে পারিনি। করলা ছোট ছোট করলা না, ঠিক এটাকে বলা যায় কুস্তা না উস্তা। তো কালকেও এই পুঁই শাকের পুঁই ফলের চিংড়ি দিয়ে রান্না করেছিল, খুব মজা পেয়েছিলাম দেখে। আজকেও ভাবি আবার বললো যে আমি এত মজা পেয়েছি, আমি আর খেতে চাই কিনা। তো আমি বললাম যে অবশ্যই আমি খাবো আবার, কারণ আমার বাসায় তো এটা হয় না আর আমার আনাও হয় না। বাজারে পাবো কিনা ঠিক নাই, আর এত অর্গ্যানিক সবজি কোথায় পাবো। তো খাবো বলেছি, তো আবার আজকে তুলিয়ে নিচ্ছি লোক দিয়ে। তারপরে যে গাছ ভর্তি আমরা হয়েছে, ছোট ছোট আমরা, এখনও বড় হয়নি গাছের আমড়াগুলো। এটা নাকি 12 মাসি আমরা, 12 মাসি এটাতে আমরা ধরতে থাকে। তারপরে চারিদিকে বিশাল বড় ছাদ, তো আমি পুরো বরিশাল শহরটাকে নেওয়ার চেষ্টা করছি আশেপাশের উপর থেকে। ছাদ থেকে ছাদের দৃষ্টিতে হচ্ছে বরিশাল শহরের মাথাগুলো কীরকম দেখা যায়। বেশ ভালোই লাগছে আমার কাছে। তবে অনেক পুরনো বিল্ডিং আছে, একদম প্রাচীন ব্রিটিশ আমলের বাড়িঘরও দেখা যাচ্ছে এখানে। আর বেশিরভাগই পুরনো ধাঁচের বিল্ডিংগুলো, মানে অনেক আগের। দেখে একটু অন্যরকম ফিল হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর আশেপাশে যেগুলো আছে সেখানেও মোটামুটি মানুষের ছাদ বাগান করেছে, আর সিঁড়িগুলো মজার মজার লাগছিল দেখতে। ভাল লাগে আমার কাছে। এই যে একটু মফস্বলদের দিকে চলে আসলে এরকম বিল্ডিংগুলো দেখা যায়। তো বন্ধু আমার অনেক ভালো আছে, অনেক বড় একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বিশাল এই যে অফিস জুড়ে বাসা, আর বাসার চারিদিকে এই যে ছাদ বাগানগুলো, এগুলো সব তার। এখানেই তারা সময় কাটায়। আর এটা একটা ছাদ, এরকম আরও 4-5টা অন্য সাইডে আছে। মানে ঘুরে ঘুরে সবগুলোর মধ্যেই দেখা হয়েছে। তো আমি ভিডিও করলাম। বন্ধুর বাড়িতে এসেছি, বন্ধুর এত বড় বাসা, এত বড় বাড়ি। ভাবিও অসম্ভব ভালো রাঁধুনি। ভাবির হাতের গরুর মাংস যে কী মজা, অন্য খাবারও মজা, বাট ভাবিও ঢাকাতেই বেশিরভাগ থাকে, মাঝে মাঝে আসে। আমরা এসেছি, ভাবিও এসেছে। আমরা যেহেতু একটা লঞ্চের নৌবিহারে এসেছি, সেই উদ্দেশ্যে ভাবিও এসেছে এখানে। নইলে এখানে লোকজনের সাথে বাবুর্চি নিয়ে বন্ধু একাই থাকে। ভাবিও মাঝে মাঝে এখানে মেহমানের মতো আসে, কিছুদিন থাকে, আবার ঢাকায় চলে যায়।